নমস্কার, জয় মা তারা। সাপ্তাহিক রাশিফল 20 মে 2024 থেকে 26 মে 2024 পর্যন্ত কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি কেমন যাবে। কর্কট রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এ সপ্তাহে আপনাদের শরীর স্বাস্থ্যর প্রতি বেশি অগ্রাধিকার দিতে হবে। প্রতিদিন যদি সম্ভবপর হয় আপনারা মর্নিংয়ে উঠে একটু হাঁটাহাঁটি করুন বা হাঁটুন, বাইরের খাবার পরিহার করুন, ঘরে তৈরি খাবার ব্যবহার করুন। নিজেকে সুস্থ রাখার জন্য এই প্রয়োগগুলো করলে আপনি অনেক যথেষ্ট ভালো থাকবেন। কারণ শনি আপনার চন্দ্র রাশি থেকে অষ্টম ঘরে রয়েছে, তাই সামাজিক যোগাযোগ আপনার হবে। সামাজিক যোগাযোগের থেকেও বেশি হচ্ছে এই সপ্তাহে আপনার স্বাস্থ্যকে বেশি অগ্রাধিকার দেওয়া, প্রয়োজনে আপনার বাইরের খাবার পরিত্যাগ করা এবং নিজেকে সুস্থ রাখার জন্য ফিজিক্যালি যে এক্সারসাইজ সেগুলো অবশ্যই করা উচিত। এ সপ্তাহে দেখা যাচ্ছে যে আপনার পরিবারে হঠাৎ কোনো কিছু হারিয়ে যেতে পারে বা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অতএব এই সময় আপনাকে আপনার দরকারি জিনিস বা টাকা পয়সা ভেবেচিন্তে একটি নিরাপদ স্থানে রাখুন এবং আপনার পরিবারের সদস্যদের ছাড়া অন্য কাউকে এটি সম্পর্কে বলবেন না। সবার জন্য এটা ঠিক হবে না, তার জন্য আপনার সমস্যা সবসময় বড় আকার ধারণ করতে পারে। হয়তো কোনো জিনিস আপনি দরকারি রেখেছেন, টাকা পয়সা হোক বা মূল্যবান জিনিস, সেটা কিন্তু পরিবারের লোকই জানবে, বাইরের লোক যাতে না জানে, বা সাবধানে রাখুন যাতে সেটা কোনোভাবেই হারিয়ে বা চুরি হয়ে না যায়। এ সপ্তাহে এমন সম্ভাবনা রয়েছে যে আপনার সমস্যাগুলো আপনার জন্য খুব বড় হতে পারে। তবে আপনার এটিও বুঝতে হবে যে আপনার আশেপাশে যারা আছেন, আপনার আশেপাশের লোকেরা আপনার সমস্যা বা আপনার যে ব্যথা সেটা বুঝতে পারবেন না। এমন পরিস্থিতিতে তাদের কাছ থেকে বেশি কিছু আশা করা আপনার উচিত নয়। কারণ বেশি কিছু আশা করা আপনি ভাববেনই না, কারণ তাদের কাছ থেকে কিন্তু আপনার কিছু হলো ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে। তাই জন্য এই সপ্তাহে অন্যদের কাছ থেকে খুব বেশি আশা করা আপনি এড়িয়ে চলুন। রাহু আপনার চন্দ্র রাশি থেকে নবম ঘরে থাকার কারণে যারা কর্মক্ষেত্রের সঙ্গে জড়িত আছেন, যারা চাকরিজীবী, এ সপ্তাহে দেখা যাচ্ছে যে আপনাদের কর্মক্ষেত্রে চিন্তা ভাবনা করে এগিয়ে যেতে হবে। তা না হলে দেখা যাচ্ছে আপনার যারা বিরোধী রয়েছেন, বিরোধীদের ষড়যন্ত্রের কারণে আপনি কোনো বড় সমস্যায় পড়তে পারেন। তাই কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু আপনাকে এই সপ্তাহে খুব ভেবে চিন্তে চলতে হবে, যাতে কোনো বড় ধরনের সমস্যা কর্কট রাশির যারা রয়েছেন তাদের না আসে। শিক্ষার্থী যারা রয়েছেন দেখা যাচ্ছে এই সপ্তাহে পড়াশোনাতে দেখা যাচ্ছে আপনি কম সময় দিচ্ছেন। বেশিরভাগ শিক্ষার্থী যারা আছেন যারা কম সময় দিচ্ছেন এবং কম পরিশ্রম করার পরও দেখা যাচ্ছে যে পড়াশোনায় কিন্তু আপনাদের রেজাল্ট ভালো নম্বর পেতেও সক্ষম হবেন। এটি কেবল এই দিনই তৈরি করবেন না, পরিবার এবং সমাজে তাকে প্রশংসা বা সাধুবাদও আপনারা পাবেন যারা শিক্ষার্থী রয়েছেন। শুধু শিক্ষার্থীদের মনোবলই বাড়বে না, তারা আগের চেয়ে আরও ভালো ফল করতে হবে। দেখা যাচ্ছে যে আপনি যদি কম সময় দিয়েও ভালো নম্বর পেতে পারেন, তাহলে যখনই আপনি আরও একটু বেশি সময় দেবেন তাহলে আপনি আরও ভালো রেজাল্ট করতে পারবেন। তাই শিক্ষার্থীরা দেখা যাচ্ছে যারা পড়াশোনা করছেন কিন্তু অল্প সময় পড়াশোনা করেও একটা ভালো নম্বর পাচ্ছেন, তাদের মধ্যে আরও আগ্রহ বাড়বে, প্রশংসা পাচ্ছেন, আপনাকে সবাই ধন্যবাদ জানাচ্ছে। তাই আপনি যদি একটু বেশি সময় দিতে পারেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আরও ভালো রেজাল্ট করতে পারবেন। ভালো থাকার জন্য প্রতিদিন 11 বার করে ওং বায়ু পুত্তায় নম মন্ত্রটি জপ করুন। ভালো থাকার জন্য প্রতিদিন 11 বার করে ওং বায়ু পুত্তায় নম মন্ত্রটি জপ করুন যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন।
প্রতিদিন ভালো থাকার জন্য 11 বার করে ওম বায়ুপুত্রায় নম মন্ত্রটি জপ করুন। নমস্কার, জয় মা তারা। সাপ্তাহিক রাশিফল কর্কট রাশির জাতজাতিকাদের জন্য 20 মে 2024 থেকে 26 মে 2024 পর্যন্ত সপ্তাহটি কেমন যাবে আলোচনা করলাম। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্য, অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও তৈরি করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকে এখানে শেষ করছি, আবার আপনাদের সঙ্গে আগামী দিন দেখা হবে সিংহ রাশি সাপ্তাহিক রাশিফল এবং অন্যান্য রাশিফলগুলো নিয়ে। নমস্কার, জয় মা তারা, সকলেই ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি।